অতীতে যখন আদিম মানুষ ও পশুরা একসঙ্গে পৃথিবীতে বসবাস করত, তখন প্রথম দিকে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কিন্তু তারপর ধীরে ধীরে মানুষ তার বুদ্ধিমত্তা ও নতুনকে জানার ও শেখার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে হয়ে ওঠে প্রাণীকুলের শ্রেষ্ঠ, আর বন্য পশুরা পড়ে থাকে সেই তিমিরেই। পরবর্তীতে আদিম সমাজ পরিবর্তিত হয় আধুনিক সমাজে। মানুষের অসাধ্য আর কিছুই থাকে না। ভূমি জয়ের পর সভ্য মানুষ তাকায় আকাশের দিকে, দেখে আকাশে অসংখ্য নক্ষত্র টিমটিম করছে। মানুষের মনে প্রশ্ন জাগে, কত দূরে রয়েছে ওগুলো, আর তাদের সংখ্যাই বা কত? জেদ চাপে মানুষের, জানতে হবে অনেক। আবিষ্কৃত হয় টেলিস্কোপ, তাতে চোখ রেখে মানুষ দেখে ফেলে অনেকটা। কিন্তু তাতে কি, জানার যে শেষ নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক জায়েন্ট টেলিস্কোপ বসানো হয় মহাকাশ গবেষণার জন্য। মন ভরে না তাতেও। পৃথিবী থেকে আর কতটুকুই বা দেখা যাবে, জানা যাবে? এতে হবে না, যেতে হবে পৃথিবীর বাইরে। তাহলে উন্মোচিত হবে অনেক রহস্যের জট। সেই অনুযায়ী একের পর এক মহাকাশযান পাঠানো শুরু হয় মহাকাশে। এমনকি মানুষও যাত্রা শুরু করে সেই সমস্ত মহাকাশযানের পিঠে চেপে। চাঁদে পা রাখে মানুষ। দূর দূরান্তের বহু গ্রহ নক্ষত্রকে চর্মচক্ষে দর্শন করে মানুষ। 1990 সালে পৃথিবীর বাইরে মানুষ পাঠায় তাদের প্রথম স্পেস টেলিস্কোপ, নাম হাবল স্পেস টেলিস্কোপ। এবার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। হাবল টেলিস্কোপে চোখ রেখে মানুষ তাজ্জব বনে যায়। কত অজানা ছবি ধরা পড়ে টেলিস্কোপের চোখে। গতি আসে মহাকাশ গবেষণায়। দূরের, বহু দূরের গ্যালাক্সির ছবি, নক্ষত্রের ছবি, ছায়াপথের ছবি, গ্যাস ও ডাস্টের সংমিশ্রণে তৈরি নেবুলার ছবি স্পষ্ট ধরা পড়ে হাবলের চোখে। মহাকাশের যে এত রূপ, এত রং হতে পারে, তা যেন বিশ্বাসই করা যায় না। একের পর এক অসামান্য, অতুলনীয় ছবি তুলতে থাকে হাবল স্পেস টেলিস্কোপ। চলুন এক নজরে দেখে নিই এই টেলিস্কোপের মাধ্যমে দেখা ও তোলা কিছু অমূল্য ছবি। কি দারুণ, তাই না? মনে হচ্ছে যেন কোনো শিল্পীর হাতে নিপুণ কাজ। এই সমস্তই রয়েছে আমাদের এই ইউনিভার্সে। এখানে যখন কোনো তারা জন্ম হয় কিংবা কোনো নক্ষত্রের যখন সমাপ্তি ঘটে, তখন মহাকাশে সৃষ্টি হয় নতুন নতুন অবয়ব বা নেবুলা। সব কিছুই গ্যাস ও ধূলিকণায় পরিণত হয়। আর যেহেতু মহাকাশে কোনো বাতাস নেই, ফলে সেই সমস্ত গ্যাসীয় আকৃতিগুলি অবিকৃত থাকে লক্ষ কোটি বছর ধরে। প্রায় 3 দশকেরও বেশি হয়ে গেল হাবল টেলিস্কোপটি মহাকাশে রয়েছে এবং কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছে। গত 25শে ডিসেম্বর 2021 পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয় আরও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ, নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। অতি উচ্চমানের এবং অত্যাধুনিক এই টেলিস্কোপ মহাকাশে পাঠানোর উদ্দেশ্য হলো আমাদের এই ইউনিভার্সের উৎপত্তির কারণ সন্ধান। এই টেলিস্কোপটিতে এতটাই উচ্চমানের ক্যামেরা বসানো আছে, যার দ্বারা এই মহাবিশ্বের এমন কিছু ছবি তোলা সম্ভব যা এর আগে কখনো সম্ভব হয়নি। যেমন ধরুন এই ছবিটা। এখানে যে নেবুলাটি দেখা যাচ্ছে তার নাম সাউদার্ন রিং নেবুলা। আমরা যদি একটু কাছে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো রিংয়ের ঠিক মাঝ বরাবর দুটি নক্ষত্র দেখা যাচ্ছে। একটি বেশি উজ্জ্বল আর অপরটি কম উজ্জ্বল। বেশি উজ্জ্বল নক্ষত্রটি হলো নিউবর্ন, আর কম উজ্জ্বল নক্ষত্রটি হলো মৃতপ্রায়, অর্থাৎ একই ফ্রেমে জন্ম ও মৃত্যু। ভাবা যায়? কিংবা এই ছবিটা দেখে মনে হয় হিমালয় পর্বত। নামটিও তাৎপর্যপূর্ণ, কসমিক ক্লিপস অফ কার্নিয়া নেবুলা। এখানে দেখা যাচ্ছে একই নেবুলার দুটি ছবি, নাম পিলার অফ ক্রিয়েশন। নতুন নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে এখানে, তাই এই নাম। এখানে বাঁ দিকের ছবিটি তোলা হয়েছে হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে, আর ডান দিকের ছবিটি তোলা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে। পার্থক্যটা বোঝাই যাচ্ছে। এখানে যে ছবিটি দেখছেন সেটি একটি গ্যালাক্সির ছবি। নাসার বিজ্ঞানীদের মতানুযায়ী এটি হলো এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরনো গ্যালাক্সির ছবি। আমাদের এই ইউনিভার্স সৃষ্টির মাত্র 300 বিলিয়ন ইয়ার্স পর তৈরি হয়েছিল এই গ্যালাক্সিটি। আমরা যে আলোটি দেখতে পাচ্ছি সেটা পৃথিবীতে পৌঁছতে সময় লেগেছিল 13.4 বিলিয়ন ইয়ার্স। না, এখানে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। এই যে ইউনিভার্স, এখানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এগুলো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবী থেকে এই গ্যালাক্সিটির বর্তমান দূরত্ব প্রায় 33 বিলিয়ন লাইট ইয়ার্স। এর পিছনের কারণটি হলো ইউনিভার্সের এক্সপেনশন বা বৃদ্ধি। আমাদের এই ইউনিভার্স বেড়ে চলেছে অনবরত, ফলে প্রতিটি গ্যালাক্সির মধ্যে দূরত্ব বাড়ছে নিয়ম মেনে। জেমস ওয়েবের পর আরও একটি স্পেস টেলিস্কোপ পাঠানো হয়েছে মহাকাশে, নাম ইউক্লিড স্পেস টেলিস্কোপ। এই নিয়ে একটি আলাদা ভিডিও আছে আমাদের, এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দেওয়া আছে, দেখবেন, ভালো লাগবে।
টেলিস্কোপের কাজ হচ্ছে দূরের জিনিসকে কাছে টেনে এনে দেখা। আমাদের এই ইউনিভার্সের বিস্তৃতি এতটাই যে যতই উচ্চমানের টেলিস্কোপ পাঠানো হোক না কেন মহাকাশে, তবুও মহাসমুদ্র থেকে এক বালতি জল তোলার মতোই জ্ঞান অর্জন করতে পারবো আমরা। তবে এটাও ঠিক যে যদি এই সমস্ত স্পেস টেলিস্কোপগুলি আমরা পৃথিবীর বাইরে না পাঠাতাম, তাহলে মহাবিশ্বের কত অপরূপ দৃশ্য থেকে আমরা বঞ্চিত হতাম। কোন গ্যালাক্সির কি নাম, কত দূরে, কোন নক্ষত্র কবে জন্মালো কিংবা ধ্বংসই বা হলো কীভাবে, প্রশ্ন অনেক, উত্তরও অনেক। আমি সে প্রসঙ্গে যাচ্ছিই না, তার জন্য প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে। আমি শুধু মহাকাশের মায়াময় সৌন্দর্যের কথাই বলছি, যা শুধু দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। এই সৌন্দর্য যে প্রাকৃতিক, এই সৌন্দর্য যে মৌলিক। যতদিন আমাদের এই ইউনিভার্স থাকবে ততদিন থাকবে এই দৃশ্যপট, যা আদি এবং অনন্ত। যখন কোনো কারণে মনটা ভারাক্রান্ত হবে, কিছুই ভালো লাগবে না, তখন জানালা দিয়ে রাতের খোলা আকাশের দিকে তাকান, তারাদের দিকে তাকান, ভালো লাগবে। আর তা যদি সম্ভব না হয়, তাহলে কিছুক্ষণ মোবাইলের স্ক্রিনে ইউনিভার্সকে দেখুন, তার মন ভোলানো রূপে নিজেকে মগ্ন করুন, বিশাল ব্রহ্মাণ্ডের বিশালত্বের কাছে নিজেকে সমর্পণ করুন। দেখবেন মনটা কত হালকা লাগবে, লাগবেই, কারণ ইউনিভার্সের মাধুর্যই যে আলাদা। আজ এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।